নমস্কার সকল দর্শককে জানাই। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে চাইছি সেটা হলো ইদানিং ঘটে যাওয়া যে দিল্লি অ্যাসেম্বলি ইলেকশন, ঠিক আছে, যেটা সংগঠিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, 5ই ফেব্রুয়ারিতে, এবং তার রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছিল 8ই ফেব্রুয়ারি, ঠিক আছে। তো এবার আটই ফেব্রুয়ারি দীর্ঘ 27 বছর পরে কিন্তু বিজেপি ব্যাপক পরিমাণে, বিশাল সংখ্যাগরিষ্ঠভাবে বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। তো তার আগে আমি এই ইলেকশনের তোমাদের সমস্ত বিষয়ে যে কোন পার্টি কি কি প্রতিশ্রুতি দিয়েছে জনসাধারণকে, কি কি বলেছে, সেটা বিষয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলতে চাচ্ছি। যেমন আম আদমি পার্টি, AAP, ঠিক আছে। আম আদমি পার্টি, এই পার্টিটা কি বলতো, এটা হচ্ছে এই 2024-এ 21শে মার্চের দিকে তখনকার যে মুখ্যমন্ত্রী ছিল রানী, ঠিক আছে, শ্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে কিন্তু ইডির দ্বারা তাকে অ্যারেস্ট করা হয়। কিসের কারণে? তার বিরুদ্ধে একটা মামলা ছিল, যেটা কেসটা হচ্ছে দিল্লি লিকার পলিসি কেস, ঠিক আছে। তো এতে এর কারণে ইডি কিন্তু ওনাকে অ্যারেস্ট করে। তারপরে তিনি অ্যারেস্ট করার পর তিনি কিন্তু প্রথম ভারতের মুখ্যমন্ত্রী, যিনি ওই পদে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। এর আগে অনেক মুখ্যমন্ত্রীকে ওরকম হয়েছে, কিন্তু তারা কিন্তু আগে কি করেছেন, রিজাইন করেছিলেন, অ্যারেস্ট হওয়ার আগে রিজাইন করেছিলেন। এরকম অনেক মুখ্যমন্ত্রী আছে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি ক্ষমতায় থাকাকালীন তাকে কি অ্যারেস্ট হতে বাধ্য হয়েছিল। এবার ইলেকশন ক্যাম্পেইনের সময়, ঠিক আছে, আম আদমির আম আদমি পার্টির পক্ষ থেকে জনসাধারণকে, দিল্লিবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রতি মহিলাকে কি কি দেওয়া হবে, 2100 টাকা করে, ঠিক আছে, 2100 টাকা করে প্রদান করা হবে প্রতি মহিলাকে। এবং যে পুজো মন্দিরের যে পুরোহিত আছে, গুরুদুয়ারের যে গ্রন্থিসগুলো আছে, গুরুদুয়ার, ঠিক আছে, শিখদের, ওদেরকে 18,000 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু আম আদমি পার্টির পক্ষ থেকে তাদের ম্যানিফেস্টোতে এটা বলা হয়েছিল এবং এটা প্রচার করা হয়েছিল, সারা ইলেকশন ক্যাম্পেইন করা হয়েছিল এটা। এবার বিজেপির পক্ষ থেকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? বিজেপি বলেছিল যে বিশেষ করে হোলি এবং দিওয়ালির সময় ফ্রি সিলিন্ডার দেওয়া হবে, গ্যাস সিলিন্ডার, এবং কি বৃদ্ধদের ভাতা বাড়িয়ে দেওয়া হবে, পেনশন বাড়িয়ে দেওয়া হবে, এবং মহিলা প্রতি 2500 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হবে, ঠিক আছে। তারপরে যারা ঝুপড়ি এই যে বস্তিগুলোতে বাস করে তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক আছে। তো এইসব প্রতিশ্রুতি সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল ইলেকশন ক্যাম্পেইনের সময়। তখন এবার যে রুলিং পার্টির বিরুদ্ধে বিজেপি কিন্তু একটা অভিযোগ করেছিল কি, যে অত্যধিক যে দিল্লিতে এয়ার পলিউশন, বায়ু দূষণ, তারপরে যমুনা নদীর যে অপরিষ্কার, ঠিক আছে, যমুনা রিভার পলিউশন, এইসব। তারপরে শীষমহল কি বলতো, যে ওটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল রেসিডেন্স, ও যেখানে থাকতো ওটাকে শীষমহল এরা বিজেপি বলতো আর কি। যে ওটাতে প্রচুর একদম কোটি কোটি টাকা খরচ করে দিয়েছে, সাধারণ মানুষ চিন্তা ভাবনা না করে ওখানে প্রচুর টাকা খরচ করে দিয়েছে, এই যে এত বড় একটা প্রাসাদ বানাইছে শীষমহল। তো এগুলা কিন্তু ওদের অভিযোগ ছিল, বিজেপি অভিযোগ করছিল আপের বিরুদ্ধে। এবার তারপরে কি, এর ফলে এই যে যখন ক্যাম্পিং এর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি, ঠিক আছে, যে সরকারকে আপদা বলেছিলেন। আপদা ডিজাস্টার, বিপদ, ঠিক আছে, বিপর্যয় সরকার বলেছিলেন। এরপরে যখন এরকম চলতে থাকলো, একটু তার আগে বলে দিই, তারপরে কিন্তু যখন যে অ্যারেস্ট হয় তারপরে তাকে মোটামুটি 5 মাস তাকে জেলে থাকতে হয়, এবং তারপরে তিনি 21শে সেপ্টেম্বর
2024-এ কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তখন সিএম পদ থেকে ইস্তফা দেন, রিজাইন দেন। তারপরে তার পরিবর্তে আতিশি মারলেনা তখন কিন্তু মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। ঠিক আছে, এবার বিধানসভার অ্যাসেম্বলি ইলেকশনটা বলছি। এখানে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনটা কিন্তু টোটাল কিন্তু দিল্লি অ্যাসেম্বলিতে 70টা সিট রয়েছে। তার মধ্যে যেটা 8 তারিখে রেজাল্ট হয়েছে 8 ফেব্রুয়ারিতে, সেখানে জয়লাভ করেছে বিজেপি কিন্তু 48টা সিট নিয়ে জয়লাভ করেছে, এবং আম আদমি পার্টি পেয়েছে সেটা হচ্ছে 22টা সিট পেয়েছে। 22টা সিট পেয়েছে। কি বলছিলাম যে এদের কিন্তু মেজরিটির জন্য সিট সংখ্যা চাই কিন্তু 36টা সিট। ঠিক আছে, 36টা সিট নিয়ে আসলে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে মেজরিটি নিয়ে। তো ব্যাপক পরিমাণ সিট নিয়ে 48টা সিট নিয়ে মানে বিজেপি কিন্তু জয়লাভ করেছে। ঠিক আছে, প্রচুর বিজেপি কর্মীদের মধ্যে উৎসাহ, ঠিক আছে, এবং কিন্তু আপ পার্টিকে পুরো একদম ধ্বস্ত করে দিয়েছে। ঠিক আছে, এমনকি অরবিন্দ কেজরিওয়াল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার নিজের যে স্বয়ং সিটে নিউ দিল্লিতে সেটা কিন্তু হেরেছেন। ওনাকে হারাইছেন হচ্ছে পারভেজ বর্মা। ঠিক আছে, উনি কিন্তু ওনাকে হারাইছেন কত ভোটে? 4089 ভোটে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু হারাইছেন। এর সাথে সাথে ওনার সাথে সাথে যেগুলো ছিল মনে মনীষ সিসোদিয়া ডেপুটি সিএম ছিল, তারপরে এরা কিন্তু আরো বড় বড় ক্যাবিনেট মন্ত্রী যারা ছিল বেশ কয়েকজন কিন্তু এই ইলেকশনে কিন্তু পরাজিত হয়েছে। ঠিক আছে, তো এবার দেখা যাক ইলেকশন রেজাল্ট হলো। ঠিক আছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিল জনসাধারণকে। এখন দেখার বিষয় হচ্ছে বিজেপির যে এখন নতুন সরকার আসবে, মানে নতুন সরকারে এখন যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা দেখার বিষয়, এবং তিনি জনসাধারণের জন্য চিন্তা ভাবনা করেন কিনা, এবং তিনি তাদের যে দেওয়া ম্যানিফেস্টো যে শর্তগুলো সেগুলো পূরণ করেন কিনা, সেটাই আমাদের দেখার বিষয়। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে যমুনা নদীর কিন্তু যে জলটা মানে জলে যে নোংরা আবর্জনাগুলো ওটা কিন্তু পরিষ্কারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা দেখে একটা পজিটিভ চিন্তা ভাবনা বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু যেমন কথা বলছে তেমন কিন্তু কাজ করছে। হ্যাঁ, ওরা কিন্তু যমুনা নদীর যে পলিউশনটা ওটা শুরু করে দিয়েছে। ঠিক আছে, মানে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। দেখা যাক, এখনো কিন্তু এই পর্যন্ত এখনো ওরা মুখ্যমন্ত্রী কেউ এটা নির্বাচিত হয়নি। ওরা মিটিং করছে, মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিবে। দেখা যাক, আশা করছি যিনি মুখ্যমন্ত্রী হবেন উনি দিল্লির জনসাধারণের কথা চিন্তা ভাবনা করবেন এবং তাদের ওয়েলফেয়ারের জন্য, ভালোর জন্য কাজ করবেন। ধন্যবাদ।